হাই, হ্যালো। আজকে একটা খুব যে খবরটা বলব যে কালকে রাতেই জানতে পারলাম যে অভিনেতা রাহুল ব্যানার্জি, যাকে আমরা জানি রাহুল অরুণোদয় ব্যানার্জি, সে আমাদেরকে কালকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে? তো এটা খুবই খারাপ। কিন্তু উনার মতন কিন্তু একজন কোনো ভালো ব্যক্তি কিন্তু কেউ হয় না। যার উনার যত তার নিজের পার্সোনাল লাইফে যত প্রবলেম হোক, যেমনই হোক, কিন্তু ওনার মতন কিন্তু ভালো ব্যক্তি হয় না। কেন বলছি? এই যে উনি মানে যে মাপের অভিনেতা, উনাকে মানে আমাদের বয়সী না, কিন্তু আমাদের যারা পরে আছে, পরের জেনারেশন, আমাদের সিনিয়র জেনারেশন বা আমরা, তাকে সবাই সম্মান করছে। তার অ্যাকচুয়াল নাম হলো অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। উনি যখন সিনেমাতে আসেন, নাম হয়ে যায় রাহুল ব্যানার্জি। উনি যখন লেখালেখি করতেন, তার নাম থাকে রাহুল অরুণোদয় ব্যানার্জি। সেটা আমিও জানতাম না। আর এটা কিন্তু আমার কাছে শেখার কথা। উনি কিন্তু খুব ভালো লেখক কিন্তু। যত ভালো ওরা অভিনয় মানে করতে পারতেন, উনি মানে যে মাপের অভিনেতা, উনি খুব ভালো কিন্তু লেখক। উনি খুব সুন্দর লিখতেও পারতেন। আগে তথ্যকেন্দ্র বা আরও অন্যান্য যেসব ম্যাগাজিন থাকতো, খুব সুন্দর কিন্তু প্রচ্ছদ লিখতেন, গল্প লিখতেন, বেশ করে হাসির গল্প। ওনার লেখার হাত খুব ভালো। এমনকি উনি যা ব্যক্তি এবং যে হারে উনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেন, তার যে ইউটিউব চ্যানেল সহজ কথা, তার ছেলের নামেই কিন্তু সহজ ব্যানার্জি, তার নামেই কিন্তু চ্যানেলটা। তাহলে ভাবো যে সে কতটা তার নিজের মানে ছেলে এবং তার ইসের জন্য কতটা ডেডিকেটেড ছিলেন। আর উনি একটা খুব ভালো সুন্দর ব্যালেন্স করতে পারতেন, যেটা যাই বলো না কেন, এই লেখালেখি বলো, সফল অভিনেতা, সফল লেখকও, এবং মানে সমাজে কীরকম মানে সমাজটা কীরকমভাবে চলছে, বলতে গেলে একটা পলিটিক্যাল স্ট্যান্ড, উনি একটা ভালো মেনটেন করে চলতে পারতেন। ঠিক আছে? সেটা আমরা বলতে পারি। কালকের খবরটা শোনার পর থেকে আমরা কেউ মেনে নিতে পারছি না। এটা খুবই খারাপ বিষয়। বলবো যে আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কালকে রাতেই। খুব খারাপ লাগছে ব্যাপারটা শুনে। কিন্তু একটা কথা বলতে পারি যে উনার মতন হয়তো অভিনয় কেউ করতে পারবে না। উনি যে মাপের অভিনেতা। তার একটা সিনেমা আছে ২০২২ সালে এসেছিল, 'আকাশ অংশত মেঘলা'। খুব আন্ডাররেটেড সিনেমা। কারণ ওনার সিনেমার মধ্যে অনেক কিছু পলিটিক্যাল কথা আছে বলে এই সিনেমাটা সচরাচর কেউ জানে না। সেটা আমি বলে দিলাম। আরেকবার বলছি, সিনেমার নাম হলো 'আকাশ অংশত মেঘলা'। তোমরা দেখো। যেভাবেই হোক খুঁজে তোমরা দেখো। খুব ভালো সিনেমা। তার সাথে রুদ্রনীল ঘোষও আছে। খুব সুন্দর। আর বলে রাখি, 'গোড়ায় গন্ডগোল' বলে একটা সিনেমা এসেছিল ২০১২ সালে। ঠিক আছে? ওটা আন্ডাররেটেড সিনেমা, কিন্তু খুব ভালো। ওই সময় দাঁড়িয়ে খুব একটা সুপারহিট হয়েছিল। ওই সিনেমাটার আইডিয়া নিয়ে ২০২৬ মানে এই বছর জ্যাকি চ্যানের একটা সিনেমা রিলিজ হয়েছে। সিনেমাটার নাম হলো 'আনএক্সপেক্টেড ফ্যামিলি'। ঠিক আছে? পুরো সিনেমাটার যে স্টোরি আইডিয়াটা ২০১২ সালের 'গোড়ায় গন্ডগোল' সিনেমা থেকে ইন্সপায়ার করা। শুধু ওখানে মানে কাহিনী কী ছিল যে আম মানে রাহুল ব্যানার্জি, তার একটা পরিবার নেই। সে একটা মানে ফেক ফ্যামিলি ক্রিয়েট করে, তার কারণ মেয়ের বাবাকে ইমপ্রেস করে বিয়ে করবে। এখানে উল্টো। এখানে মানে ছেলে অ্যা অ্যা একটা মেয়েকে বিয়ে করেছে, সে অনাথ। তার কোনো পরিবারই নেই। সে তার দাদু বলতে জ্যাকি চ্যানের কাছে নিয়ে আসছে। জ্যাকি চ্যান তাকে বলেছে কি, "আমি আমার মানে আ নাতির জামাইয়ের মানে সরি, আ মানে কি বলবো যে মানে নাতির যে বউ আছে, তার পরিবারের সাথে দেখা করতে যাই।" শুধু একটু টুইস্ট করে দিয়েছে। পুরো ফিল্মটা একই। দেখো, তার সিনেমা চায়নাতে আ চায়না চায়নাতে সিনেমাটা ইন্সপায়ার করে রিমেক হচ্ছে, তাও আবার খোদ ইন্টারন্যাশনাল অ্যাক্টর জ্যাকি চ্যান অভিনয় করছে। আর আমাদের এখানে এই অরিজিনালটাতে অভিনয় করেছিল রাহুল ব্যানার্জি এবং সম্পূর্ণা লাহিড়ী, আই থিংক। তো তোমরা দেখো, সার্চ করো, এমনকি চাইনিজ ফিল্মটাও ইউটিউবে হবে। চাইনিজ ফিল্মটার নাম হলো 'আনএক্সপেক্টেড ফ্যামিলি', আর অরিজিনাল যেটা বাংলা সেটা হলো 'গোড়ায় গন্ডগোল'। একটু দেখে নিও, সিমিলার সেম। আর চাইনিজ ফিল্ম তো একটু তো ওরা চেঞ্জেস করবেই। মূল আইডিয়াটা ওখান থেকেই নেওয়া। ওকে? তো এই ছিল অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি আমার তরফ থেকে কিছু কথা। ধন্যবাদ। পারলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে?